আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যাশায় এই ওয়ার্ড ভিশন। বরাবর মতো দোয়া এবং ভালোবাসা চেয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি পাওয়ার পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, যেটি হলো অ্যানিমেটেড ফ্ল্যাগ। অর্থাৎ অ্যানিমেটেড ফ্ল্যাগ হচ্ছে যেই ফ্ল্যাগটি আপনার বাতাসে উড়বে, কীভাবে উড়বে সেটা আপনার সাথে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর যদি শেষ পর্যন্ত দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো চলেন কথা না বাড়িয়ে আমি এবার শুরু করি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নির্দিষ্ট সফটওয়্যারটি ওপেন করলাম। ওকে, এই দেখেন আপনার এখানে একটা আগে কিন্তু একটা ফ্ল্যাগ আমি অলরেডি করে রেখেছি একটু স্যাম্পল হিসাবে। আপনি দেখবেন এটা কিভাবে নড়াচড়া করে, কিভাবে বাতাসে ওড়ে। তো দেখেন এই যে বাতাসে উঠতেছে, এইটা আমি এইভাবেই করে আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ। কীভাবে করলাম এটা এখনই দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। তো চলেন আমি এখানে এটা ক্লিক করলাম, আমি নতুন একটা পেজ নিলাম। প্রিয় ভিউয়ার্স, এই পেজের মধ্যে আমি এখন এটা সেট আপ করবো। তো চলেন প্রথমে আমরা ইনসার্ট করব। ইনসার্ট করে প্রিয় ভিউয়ার্স এই শেপ থেকে ফ্ল্যাগের শেপ আপনি নিতে পারেন। এখান থেকে দেখেন রেক্ট্যাঙ্গুলার, এখানে একটা এইভাবে একটা ফ্ল্যাগ নেবেন, ফ্ল্যাগের জন্য একটা শেপ। ওকে, এইটার মধ্যে আপনি কিন্তু ফিল করবেন সবুজ কালার, লাগে না, লাল সবুজ হলো পতাকা। আমি সবুজ ইতিমধ্যে নিয়েছি। এবার আসেন এই যে আমাদের মানে বৃত্তটা নিব। আমি এইটা বৃত্তর জন্য কথা আছে, আমি আবার বৃত্তটা নিলাম। প্রিয় ভিউয়ার্স, বৃত্ত নেওয়ার সময় একটা কাজ করতে হবে আপনাদের, সেটা হচ্ছে এই যে এটা দিবেন এবং শিপ ধরে নেবেন। শিপ ধরে নিলে হবে কি জানেন, এটা চতুর্দিকে সমান থাকবে। এই শিপটা নিলাম। ওকে, এবার আমি শিপটা নিয়ে এই যে বসালাম। দেখেন এখানে একটা প্লাসের মতো হয়েছে, ঠিক মাঝে কিন্তু এটা আছে। ওকে, এইটা আমরা প্রথমে আউটলাইন করব, আউটলাইন অফ করে দেবো এবং এটাকে ফিল করবো। প্রিয় ভিউয়ার্স, আমি রেড কালার করে দিলাম। এটা ইতিমধ্যে বুঝতে পেরেছেন, এগুলো খুব সহজ কাজ। ফ্ল্যাগটা হলো কিন্তু ফ্ল্যাগটা কিন্তু দেখেন, আমি যদি এখন পতাকাটা নিতে চাই তাহলে হয়তো ধ্যান সবুজটা যাবে, লাল যাচ্ছে না। আবার যদি লাল টান দেন, লাল যাবে, সবুজ যাবে না। তাহলে কী করতে হবে, দুইটার একটা গ্রুপ করতে হবে। তাহলে আপনি কী করবেন, এখন কন্ট্রোল চাপে ধরেন, ধরার পরে এই সবুজের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর প্রিয় ভিউয়ার্স এখানে কন্ট্রোল জি দেন, গ্রুপ, অর্থাৎ গ্রুপ হয়ে গেল। অর্থাৎ এই পতাকাটা এখন টান দিলে এখন পুরো পতাকাটাই যাচ্ছে, এক জায়গায় পতাকাটাই যাচ্ছে। তো ওকে, এখন আমার কাজ কিন্তু প্রিয় ভিউয়ার্স শুরু হবে। তো তার আগে পতাকাটা যে উড়াবো সেটার জন্য একটা ওয়েব তৈরি করতে হবে। সেই ওয়েবটা করার জন্য আমরা প্রথমে ইনসার্টে যান প্রিয় ভিউয়ার্স, এবং এখানে শেপ নামে যে অপশন আছে সেই শেপে যান। এখন আপনি যে ওয়েব দেখেন এখানে যে দেওয়া আছে ডবল ওয়েব, এই ওয়েবে ক্লিক করেন। ক্লিক করার পরে প্রিয় ভিউয়ার্স আপনি এখন একটা ওয়েব তৈরি করতে হবে। এই যে এরকম একটা ওয়েব তৈরি করবেন। এইটা কিন্তু যদি ছোটো নেন তাহলে বেশি ঘন ঘন হয়ে যাবে। আমি একটু মোটামুটি এইভাবে একটু সাইজ বড় করে নিলাম। এখন এইটা নেওয়ার পরে দেখেন আউটলাইনটা আমরা অফ করে দেন, নো আউটলাইন। ওকে, এবার কন্ট্রোল ডি দিয়ে ডাবল খুলে নেন। এবার এই দুইটার জোড়া দিতে হবে, একসাথে আনতে হবে, যাতে আমি একটু বড় করে নিই। ভিউয়ার্স বড় করলাম এই কারণেই যে দুইটা জোড়াটা যাতে না দেখা যায়। ঠিক আছে, এখন আমি এই দুইটারে কন্ট্রোল জি করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে আবার কন্ট্রোল ডি দিয়ে ডাবল করে আরেকটা বানায় নেন। বানানোর পরে আবার এই দুইটা জোড়া দেন, এমনভাবে জোড়া দিতে হবে যাতে বোঝা না যায় যে এটা একটা আছে। ওকে, এবার দুটা সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করেন। ওকে, বাস গ্রুপ হয়ে গেল। এখন এখানে কিন্তু কয়টা হলো, এটা আমি ডিলিট করে দিই, এটা লাগবে না। ওকে, এখন প্রিয় ভিউয়ার্স আমি দেখেন এই যে লম্বাটা হলো, ঠিক আছে। এইটা আপনি এই পাশে নিয়ে একদম এই পাশে নিয়ে রেখে দেন। এইটা যদি আপনি মনে করেন আর একটু বড় করতে পারবেন, সমস্যা নাই। তো আমার বড় দরকার নাই, আপাতত আমি এমনি রাখলাম। ওকে, এটা রাখলাম, একদম সমান করে রাখা যাবে, সমস্যা নাই। ওকে, দেখেন এখন আপনি কী করবেন, কন্ট্রোল ডি দিয়ে ডাবল করে নেন, আরেকটা করে দিলাম। তো এখন করার পরে প্রিয় ভিউয়ার্স এখন আপনি এইটা কী করব, এই যে দেখেন এইখানে নিয়ে আমি রাখলাম নিচে। দেখেন এটা একটু এই যে এইবার একটু রেখে দেন আপনার এখন যে কাজটা করতে হবে, দুইটা হয়ে গেল। এখন আমরা তৃতীয়টা করবার জন্য আরেকটা কন্ট্রোল ডি দিয়ে ডাবল করে নিব। ডাবল করার জন্য এখন আপনি কি করবেন, দেখেন এখানে আমরা এইটাকে একটু ঘুরাইয়া এইটাকে সমানভাবে রেখে দেবো। ওকে, বাস। ওকে, এবার আমি একটু পেজটা ছোটো করে নিই প্রিয় ভিউয়ার্স। ছোটো করে নিয়ে আমি এবার এই যে এইটা আমরা এখানে রাখবো, মাঝামাঝি রাখলেও চলবে, সমস্যা নেই। আমরা ছোটোকে দেখি প্রিয় ভিউয়ার্স, মাঝামাঝি রাখতে পারি, এটা সমস্যা নেই। এইভাবে মাঝামাঝি রেখে দেন, ঠিক আছে, একটু ঢুকাই দেন। ওকে, এবার দেখেন পেজটা কেমন হয়। ওকে, আমি এটা কেন ঢুকালাম দেখেন, এখানে যে কাছাকাছি ভাব দেখেন, এইটাই কিন্তু পতাকাটা ওড়ার একটা সিস্টেম হয়ে যাবে। ঠিক আছে, তো আমার তিনটা কাজ কিন্তু ইতিমধ্যে প্রিয় ভিউয়ার্স হয়ে গেছে। আমি এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই তিনটাকেই আমি অ্যানিমেশন দেব, তিনটাকে আমি
অ্যানিমেশন দিব। তো প্রথম অ্যানিমেশন দেখেন, অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথম আমরা অ্যানিমেশন গেলাম, যাওয়ার পর প্রিভিউয়ার্স আমরা এইখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এইখানে যান, নিচে যান, এই যে দেখেন লাইন নামে অপশন আছে, এই লাইনে যান। কিন্তু লাইনের উপর দেখুন প্রিভিউয়ার্স এইটা এখান থেকে কিন্তু লাইনটা নিচে এসে বসে, অর্থাৎ নিচের দিকে যাবে। তা আমরা নিচের তো যাব না, আমরা এই দিক থেকে এই দিকে যাব। তখন আপনি কী করবেন, এটা ওই দিক থেকে এই এই এখান থেকে শুরু হবে, এই দিকে যাবে, ঠিক আছে। তখন আপনি কী করবেন, এই ইফেক্ট অপশন নামে অপশন আছে, এখানে ক্লিক করে দেখেন এখানে ডাউন, এটা বর্তমান ডাউন অবস্থায় আছে। লেফট এটা দেখেন, এটা বাম, এই দিক থেকে এদিকে যাবে বামে, এটা আসবে ওই দিক থেকে ডাইনে আসবে, এইটা আমার দরকার। দেখেন এটা নিলাম, এই দেখেন এটা তীরের মতো হয়ে গেছে, ঠিক আছে। এইটা কিন্তু আপনি ইচ্ছা করলে প্রিভিয়াস এটা কিন্তু 2 মাসে 2 পাতা এভাবে রাখতে পারেন, সমস্যা নাই, এভাবেও রাখতে পারেন। বাট এইখানে একটু কাজ আছে, এইখানে আপনার অ্যানিমেশন যে প্যান আছে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর প্রিভিয়াস এইখানে একটা ক্লিক করতে হবে। কেন, এই যে স্টার্ট উইথ প্রিভিয়াস অথবা ইফেক্ট অপশন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এইগুলো টান দিয়ে 0 করে দিতে হবে স্মুথ চলার জন্য, 0। টাইমিংয়ে যান, এখানে ক্লিক করে উইথ প্রিভিয়াস, এখানে 2 সেকেন্ড আছে, আমি এটাকে 3 সেকেন্ড স্লো বানাই দিলাম। দেন এই যে রিপিটের জায়গায় বানান আনটিল এন্ড অফ স্লাইড, মানে চলতে থাকবে। এবার ওকে দেন, আমার একটা কাজ কিন্তু কমপ্লিট প্রিভিয়াস। এবার আমি দ্বিতীয় কাজটা করব, দেখেন এইটা আমি সেমভাবে এই অ্যাড অ্যানিমেশন করব, এবং আমার এখানে এসে এই যে লাইনে ক্লিক করলাম, ওই একই কাজ আগে যে কাজটা করছি ওই কাজটাই করব। আমার রাইট সাইডে যাবে, বামের থেকে ডানে, এটা ক্লিক করলাম। দেখেন এখন এইখানে ক্লিক করতে হবে, এই যে ইফেক্ট অপশন, আগের কাজটা আমি কিন্তু এইভাবেই করছিলাম, ঠিক আছে না। এটা 0 বানিয়ে দেন, এটাকে 0 বানাতে হবে। এবং টাইমিংয়ের বেলা খেয়াল করতে হবে, এখানে উইথ প্রিভিয়াস, আর এখানে আমি 3 সেকেন্ড দিলাম স্লো। দেন এখানে ক্লিক করে আনটিল নেক্সট ক্লিক, ওকে দেন। তাহলে আমার কিন্তু প্রিভিয়াস 2টা কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তৃতীয় যে কাজটা করব, তৃতীয় কাজ হচ্ছে আমার এই যেটা পাশেরটা, একইভাবে আমি কাজটা করব। এখানে ক্লিক করব, দেন এখানে এই যে লাইনে ক্লিক করেন। লাইনে ক্লিক করার পর প্রিভিয়াস কী করবেন আপনি, এখন দেখেন এটা কিন্তু লাইনে ক্লিক করবো, এই যে লাইনে আমরা ক্লিক করলাম, হ্যাঁ লাইনে ক্লিক করলাম, মানে আমরা ইফেক্ট অপশনকে, ঠিক আছে। দেখেন ইফেক্ট অপশন উপর থেকে নিচে, ঠিক আছে, ওকে উপর থেকে নিচেই, ঠিক আছে। এখন আমরা কিন্তু এর উপর থেকে নিচেই দিব। এখন এখানে ক্লিক করেন, স্টার্ট ইফেক্ট অপশন, এইটাকে 0 তৈরি করতে হবে, 0 করতে হবে। এবং টাইমিং দেন অন উইথ প্রিভিয়াস, আর এখানে 3 সেকেন্ড স্লো বানায় দেন। আর এখানে কি করবেন, এখানে আনটিল নেক্সট স্লাইড, ওকে দেন। আমার কিন্তু কাজ 3টা কাজই অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 3টাকে সিলেক্ট করবো, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরেন, এইটা সিলেক্ট করেন, কন্ট্রোল ধরেন, এইটা সিলেক্ট করেন, কন্ট্রোল ধরে 3টা সিলেক্ট করে দিলাম। এখন আমি 3টা কালার হোয়াইট করে দেবো, কেন, এই হোয়াইটের সাথে আর এইগুলো হোয়াইটগুলো কী করে মিশে যাবে, দেখা যাবে না। ড্রয়িং টুলে ক্লিক করলাম প্রিভিয়াস, এই শেপে যান, শেপে ক্লিক, এরপর এখানে দেখেন এই যে হোয়াইট, দেখেন হোয়াইটটা দেওয়ার পরে কী হয়েছে, এটা কিন্তু ওই জায়গায় মিশে গেছে, এমন হচ্ছে পতাকাটা এখনই নড়াচড়া করবে। তো আমি এখানে আরেকটা কী করতে হবে, এখানে সাইড দিয়ে একটা কিছুটা দিতে হবে যাতে পতাকাটা কিসের সাথে নড়াচড়া করবে। সেখানে আমরা একটা শেপ দিব, দেখেন এখান থেকে আমরা একটা বাঁশের মতো একটা কিছু দিতে হবে যাতে পতাকাটা এর সাথে সেট আপ করা থাকে। ওকে, এইটা দিয়ে আমি এভাবে টাইনা দেবো করতে পারি, ওকে এইটাও করতে পারি, একটু চিকন দিলাম। এখন এটাকে পাশে চাপাই দিলাম, ওকে চাপাই দিলাম, বাস ওকে। এখন আমার পতাকাটা একদম রেডি ওড়ার জন্য। ওকে, আমার মনে হয় একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে। এখনও কিন্তু আমরা শো করে দেখি না যে কেমন হয়েছে, ঠিক আছে। তো চলেন আমরা ফার্স্ট টাইমের মতো শো করি। দেখেন প্রিভিয়াস কি সুন্দর পতাকাটা একদম পারফেক্টভাবে পড়তেছে, ঠিক আছে। এইটাই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আপনারা এইভাবে তৈরি করবেন। দেখেন আমার যে আগের